আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শুভ সকাল সবাইকে। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগান বলতেই সুন্দর সুন্দর ফুল ফল শাকসবজিতে ভরে থাকে, সেই জন্য মানুষের মনও ভালো থাকে। কাজ করে সময় যে কখন চলে যায় টের পাওয়া যায় না। তো ছাদ বাগানে সব সময় ভালো লাগে, সব সময় কাজ থাকে। এদিকে আমার কাগজি লেবু গাছটা খুব সুন্দর, মাশাআল্লাহ পুরা গাছটাতেই ফুল এসেছে। কিচেন কম্পোস্ট দিয়ে দিয়েছি। আর ড্রাগন গাছগুলো তো সুন্দরভাবে হচ্ছে। আর আমার মরিচ গাছের অবস্থা, নতুন করে পাতা গজাচ্ছে, ফুল হচ্ছে। এদিকে চারা গাছগুলো বড় হচ্ছে, ধনে পাতা, বেগুন চারা, লাউ, ধনে পাতা। তো এদিকে হচ্ছে লাউ গাছটা উপরের দিকে যাচ্ছে, সিম ধরেছে। এগুলো হচ্ছে বড় কাঁচটা সিম, ওইদিকেও ধরেছে সিম। এদিকে পেয়ারা ধরেছে, একটা পেয়ারা তো পড়ে গেল। এই পেয়ারাটা মাশাআল্লাহ বড় হচ্ছে, বেঁধে দিয়েছিলাম। আর এদিকে আমার এই যে টমেটো খেয়েছি, আরও বড় হচ্ছে। এদিকে টমেটো গাছে টমেটো ধরতেছে, এদিকে ছোটগুলা। আর এদিকে তো আমার সফেদা গাছে পাতা ঝরে যাচ্ছে। সফেদাগুলো কি পড়ে গেল নাকি দেখা যাচ্ছে না। না, উপরের দিকে উপরের ডালে ধরেছে। আর এদিকে চারা গাছ সব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে, সুন্দর লাগছে মাশাআল্লাহ। লাউ কুমড়া, তারপর এদিকে আম গাছ, এদিকে সিম ধরে আছে, পেঁপে ধরেছে, পেঁপে গাছে পেঁপে ফুলও এসেছে। এদিকে তো সবজির চারা, লাউ কুমড়া, তারপরে বেগুনের চারা। এই বেগুন গাছের জাতটা খুব ভালো, এই গাছের চারাই করেছিলাম। আর এদিকে বরবটির চারা করেছিলাম, হচ্ছে গাছগুলো। এই সফেদা গাছে কয়েকটা আছে। আর এখন সাজনা গাছে ফুল এসেছে, সাজনা ধরার সময় হয়েছে। এদিকে থানকুনি পাতা, কচু শাক। একটা বৃষ্টি হলেই আবার শাকসবজিতে একদমই ভরে যাবে। তো এখন গাছে ফলমূল আসার সময় এই সিজনে। তো গাছে কিন্তু মুকুলও চলে এসেছে। এদিকে তো আমার লেবু গাছটা মাশাআল্লাহ, লেবুগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিছুদিন পরেই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তো এই গাছে যখন খাওয়া শুরু করব, খেতে থাকবো, একটার পর একটা বড় হতে থাকবে, তখন ওই গাছটা আবার ছোট ছোট এরকম থাকবে। এটা খাওয়া শেষ হলে আবার ওই গাছটা থেকে খাওয়া শুরু করি। এরকমই সারা বছর ধরে লেবু গাছ থেকে লেবু খাই। আর এদিকে তো আঙুর গাছটা, করলাও ধরেছে কয়েকটা। আর এদিকে আমার আলু হয়েছে, তো আলু দেখা যাচ্ছে আলু গাছের গোড়ায়। আর এদিকে আমার ডালিম ফলগুলো পেকে গেছে, লাল হয়ে গেছে পেকে। ডালিম হচ্ছে গাছে রাখতে রাখতে পেকে ফেটে যায়, তখনই বোঝা যায় ডালিম পেকেছে। এদিকে তো আরও শাকসবজি গাছ, ফলমূলের গাছ। তো এদিকে হচ্ছে গাছগুলো। আর এই সিমটা, এটা সাদা সবুজ সিম, এটাও ফুল এসেছে, ধরবে। আর এদিকে হচ্ছে লাল আখ, আখটা কিন্তু বড় হয়ে গেছে, এই যে খাওয়ার উপযোগী হয়ে গেছে আখটা। তো আখটা যদি কেটে নেই, মিষ্টি জাতের আখ কেটে নিলাম। কি সুন্দর
পাকা নিজের গাছের আখ, খেতে দারুণ, এক মোটা মোটা মজাদার হয়। তো সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।